হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি, যেটা তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছিলে যে ম্যাম কি ইন্টার্নশিপ কি করতেই হবে, বা ইন্টার্নশিপ না করলে কি হবে, বা ইন্টার্নশিপ করার পরে যে আমাদের একটা সার্টিফিকেট দেবে ওইটার কি গুরুত্ব রয়েছে, বা ওইটা দিয়ে যদি আমরা ইন্টার্নশিপ করি এবং সেই সার্টিফিকেটটা পাই তাহলে সেটার কি গুরুত্ব রয়েছে। তো আমি কিন্তু সেই কিছু কোশ্চেনের আনসার সবাইকে পার্সোনাল ভাবে বলতে পারিনি, যার জন্য কিন্তু আমি এই সেশনটা নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট যে কথাটা, যে ইন্টার্নশিপ তোমাদের কি করতেই হবে, তাহলে আমি বলবো যে ইন্টার্নশিপ তোমাদের করতেই হবে। কারণ দেখো, তুমি একটা টিচিং প্রফেশনে যাচ্ছ। এবার আমরা কি করি, বিয়ে করার আগে এখন নতুন যে ট্রেন্ডিং বের হয়েছে যে বিয়ে করার আগে প্রি ওয়েডিং করতে হয়, তো আমাদের ক্ষেত্রে ইন্টার্নশিপটা সেমই, যে আমরা বিয়ে করার আগে প্রি ওয়েডিংটা করছি আর কি। এবার তুমি একটা জব পেলে অবশ্যই তোমার স্কুলে গিয়ে পড়াতে হবে। সেই যে ইন্টার্নশিপটা, সেটা হলো গিয়ে তোমার সেই যে প্র্যাকটিসটা, যে তুমি কিভাবে যখন জব পাবে কিভাবে স্কুলে গিয়ে তুমি পড়াবে। হঠাৎ করে আমরা যদি কোথাও যাই ঘাবড়ে যাই, তো সেই জিনিসটা যাতে তোমাদের না আসে পরবর্তী সময়, তার জন্য কিন্তু এখানে ইন্টার্নশিপটা রাখা হয়েছে। আর বিএড করে তুমি যদি ইন্টার্নশিপই না করো, তাহলে তোমার এই বিএড করার মানে কোনো মেইন ফ্যাক্টই হলো না। কারণ বিএড আমরা জানি একটা প্রফেশনাল একটা ডিগ্রি, যেই ডিগ্রিতে আমাদের শেখানো হয় যে কিভাবে আমরা বাচ্চাদের সাথে ডিল করব, কিভাবে আমরা একটা ক্লাসের মধ্যে একদম সম্পূর্ণ আমরা টিচার হিসাবে কাজ করতে পারবো। সেটা কিন্তু সেই জন্যই কিন্তু আমাদের এই বিএড ট্রেনিংটা। না হলে কিন্তু বিএড এর মধ্যে এমন কিছুই নেই যে আমরা একটা ডিগ্রি করছি 2টা বছর আমাদের লস করে। তো তাহলে আমি এটাই বলবো, যেহেতু বিএড করছো তাহলে ইন্টার্নশিপটা অবশ্যই করো, এতে অনেক কিছু শিখবে। আমি যখন ইন্টার্নশিপ করেছিলাম, আমাদের 3 মাসে ইন্টার্নশিপ ছিল, এবং এখান থেকে স্কুল থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা আমার এক্সপিরিয়েন্স ছিল না। হঠাৎ করে তুমি যখন গিয়ে দেখবে একটা বড় একটা রুমের মধ্যে 50-60 জন স্টুডেন্ট, তাদের সাথে তোমার ডিল করতে হবে, তুমি কিভাবে তাদেরকে ফেস করবে, সেই জিনিসটা ব্যাপারটা মানে যখন তুমি ফেস করবে না, তখন বুঝবে যে জিনিসটা কতটা ভালো লাগে। না হলে যখন তুমি জব পাবে, হঠাৎ করে কোনো স্কুলে গিয়ে পড়াতে পারবে না, তুমি হঠাৎ করে মানে ঘাবড়ে যাবে, তোমার সেই যেটা তুমি পড়াতে চাইছিলে সেটা তোমার আসবে না। তার জন্য আমার মতে তোমরা ইন্টার্নশিপটা করে নাও, যেটি সমস্যা তোমাদের হোক না কেন। যারা ওয়ার্কিং আছো তাদেরও আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ইন্টার্নশিপটা করে নাও, এতে তোমাদের অনেক এক্সপিরিয়েন্স হবে, তোমরা ডিল করতে পারবে বাচ্চাদের সাথে। কারণ একটা স্কুলে পড়ানো আর নিজে পড়া, নিজে যখন স্টুডেন্ট থাকবে আর নিজে যখন টিচার হবে, দুটার মধ্যে অনেক ডিফারেন্ট। স্টুডেন্ট থেকে টিচারে পরিণত হওয়ার ব্যাপারটা যে কিরকম বা কতটা খুশি, সেটা তুমি ইন্টার্নশিপে গিয়ে দেখতে পারবে। কারণ যখন তুমি ইন্টার্নশিপে ঢুকবে এবং ক্লাসরুমে যাবে, তখন দেখবে নানান স্টুডেন্টরা নানা রকম প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করছে, তখন তুমি বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট এবং একটা টিচারের মধ্যে কি পার্থক্য থাকে। অনেক কিছু শেখা যায়। আমিও অনেক কিছু শিখেছিলাম 3 মাসের যে ট্রেনিংটা ছিল আমার, সেখানে আমি বাচ্চাদের থেকে অনেক কিছু শিখেছিলাম। যে তুমি যদি বাচ্চাদের রেসপেক্ট করো বা বাচ্চাদের ভালো যদি জ্ঞান দাও, ওরা কিন্তু তোমাকে অনেক বেশি রেসপেক্ট করবে। আর একটা স্টুডেন্ট ভালো জানে যে কোন টিচারটা সব থেকে বেশি নলেজ আছে, কোন টিচারটা ভালো পড়াতে জানে, এটা কিন্তু একটা স্টুডেন্টের থেকে বেশি কেউ বুঝতে পারবে না। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে তোমরা কেন ইন্টার্নশিপটা করবে। আর না করার ফলে কি হবে, দেখো, না করার ফলে এমন কোনো কিছু হবে না, শুধু তোমার প্র্যাকটিকামে হয়তো কিছু নাম্বার কমবে, তাছাড়া আর কিছুই হবে না এরকম। এবার যদি তুমি একদমই পারছো না কোনো কারণে, তাহলে তো আর তুমি করতে পারবে না, সেটার জন্য তোমার প্র্যাকটিকামের ক্ষেত্রে কিছুটা মার্কস কমবে। কারণ কেন বলো তো, কারণ আমাদের এই 3rd সেমিস্টারে তোমরা জানো শুধুমাত্র একটাই যে আমাদের মেথড পেপার আছে, একটা পেপারের উপরেই পরীক্ষা হবে। তো বাকি নাম্বারগুলি কোথা থেকে আসবে, বাকিও তো নাম্বার থাকবে, সেটা কিন্তু আমাদের ইন্টার্নশিপের উপরে নির্ভর করে এবং LD-TLM এর উপরে নির্ভর করে। তাহলে তুমি যদি ইন্টার্নশিপ না করো, সেখানে কিন্তু তোমার মার্কসটা অনেকই কমে যাবে। আমরা যখন ইন্টার্নশিপ করেছিলাম, তখন আমরা যারা ইন্টার্নশিপে গিয়েছিলাম 3 মাসের জন্য ট্রেনিং এ, সেক্ষেত্রে আমাদের কিন্তু মার্কসটা বেশি ছিল, এবং যারা ওয়ার্কিং ছিল যায়নি, ওদের কিন্তু প্রায় অনেকটা আমাদের থেকে কম ছিল নাম্বার। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটা তোমরা জিজ্ঞাসা করছিল যে ইন্টার্নশিপের যে সার্টিফিকেটটা, সেটা আমাদের জন্য ফিউচারে কি ভ্যালু আছে সেটার। তো আমি বলবো সেটার কোনো ভ্যালু নেই। কারণ সাপোজ তুমি কোথাও একটা এক্সপিরিয়েন্স তোমাকে চাইলো, তুমি যদি ভাবো যে এই 3 মাসের সার্টিফিকেটটা আমি দিয়ে দিই, সেটা দিয়ে কিন্তু কোনো ভ্যালু হবে না। কারণ তুমি এটা ইন্টার্নশিপ করেছো, তুমি এমন না যে কোনো স্কুলে পড়িয়েছো। আর এক্সপিরিয়েন্স ধরতে গেলে 1 বছরের নিচে
সার্টিফিকেটে কোনো এক্সপিরিয়েন্স হয় না। তুমি যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাও না কেন, সেখানে 1 বছরের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স থাকতে হয়। এর কম হলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকে না। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কোনো ভ্যালু হয় না ঠিকই, কিন্তু যদি তুমি ইন্টার্নশিপটা করো তোমার অভিজ্ঞতা সব থেকে বেশি হবে। এবং যে থার্ড সেমিস্টারে আমি বারবার বলেছি একটা মজার একটা সেমিস্টার, সেই সেমিস্টারে কিন্তু তোমার নাম্বারটা অনেক কমে যাবে যদি তুমি ইন্টার্নশিপটা না করো, কারণ ইন্টার্নশিপের উপরে অনেকটা নাম্বার ডিপেন্ডেন্ট হয়। আমার মতানুসারে অ্যাকর্ডিং টু মি তোমরা ইন্টার্নশিপটা যেভাবেই হোক করে নাও। আর যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারটা অনেক লেটে শুরু হয়েছে, তার জন্য কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার সম্ভবত খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য তোমরা ইন্টার্নশিপের জন্য 3 মাস সময় পাবে না, তোমরা 1 মাসই পাবে। 1 মাসের মধ্যে 30 দিন থাকে, তার মধ্যে রবিবার বাদে আবার অনেক স্কুলে শনি রবি 2 দিন বন্ধ থাকে। তাহলে তোমরা 5-6 আর কয়েকদিন দেখে একটু ম্যানেজ করে নাও, কারণ ইন্টার্নশিপে কিন্তু তোমাদের নাম্বারটা যদি চলে আসে তাহলে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে 10 পয়েন্টে 10 পাওয়া কোনো ব্যাপারই না। আর এই সেমিস্টার হলো সবচেয়ে ইজি সেমিস্টার। অন্য সেমিস্টারে অনেকগুলি বই পড়তে হয়, অনেকগুলি প্র্যাকটিকাম অ্যাসাইনমেন্ট করতে হয়, কিন্তু এই থার্ড সেমিস্টার এমন একটা সেমিস্টার সেখানে শুধুমাত্র তোমার একটাই মেথড সাবজেক্ট করতে হবে। তাহলে সেটা যাতে 10-এ 10 পাও সেই ক্ষেত্রে তোমার ইন্টার্নশিপটা কিন্তু মাস্ট বি করতে হবে, না হলে কিন্তু নাম্বার অনেকটাই কমে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আজকের পর্ব এখানেই রাখছি। বাই।